আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা হলে কেমন হয় বলেন তো? আর যদি সেটা হয় কলিজা সিঙ্গারা, আমার তো মনে হয় কোনো কথাই হবে না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একেবারে হোটেলের মতো সিঙ্গারা রেসিপি। সেই সাথে থাকছে অনেকগুলো টিপস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা এবং লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব রান্নার তেল। আপনারা তেলটা একটু বেশি ব্যবহার করবেন যাতে ময়দার সঙ্গে তেল ময়ান দেওয়ার পরে হাত দিয়ে মুষ্টি করা যায়। তারপর অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে আমি একটা শক্ত ডো রেডি করে নিব। ডোটা কিন্তু নরম করা যাবে না। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমি কলিজা সিঙ্গারা বানাবো। আমি কয়েকটি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো। তারপর আলু আমি মোটামুটি ভেজে নেব। এখানে আলু প্রায় 80% মতো ভাজা হয়ে যাবে। এরপর অবশিষ্ট যে তেল আছে সেখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি ব্রাউন হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ চা চামচের থেকে একটু বেশি রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুন তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে একটি টমেটো অ্যাড করে দিয়েছি। তারপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কলিজাগুলো। এবার কলিজা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু পানি অ্যাড করে কলিজা তত সময় পর্যন্ত কষিয়ে নিব যত সময় না এটা পারফেক্টলি কুক হয়। কলিজা যখন রান্না হয়ে আসবে সে পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে আরো কিছু সময় এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজটাকে গলিয়ে ফেলবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আরো সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো। এ পর্যায়ে আমার এটা রান্না হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে পুর ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমি যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেটাকে ছোট ছোট লেচি আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লেচি করে নেবেন। এরপর আমি লম্বাটে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে সিঙ্গারা রুটি কিন্তু গোল করা যাবে না, এটাকে আপনাদের লম্বাভাবে বেলে নিতে হবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিবেন। এটা আসলে হাতে কলমে শেখানোর কিছু না, এটা চোখ দিয়ে আপনাদের দেখে নিতে হবে। 4-5টা আমি পানি দিয়ে সিল করে দিচ্ছি। এরপর আমরা শাড়িতে যেভাবে কুচি দেই ঠিক সেভাবে আমাদের সিঙ্গারার হোলটা করে দিতে হবে। আর সিঙ্গারার প্রত্যেকটা অংশ যেন খুব ভালোভাবে সিল হয়ে যায়, না হলে তেলের মধ্যে ভাজার সময় যদি সিঙ্গারার মধ্যে তেল প্রবেশ করে বা পুর তেলের মধ্যে বেরিয়ে আসে ব্যাপারটা কিন্তু মোটেও ভালো লাগে না। এক এক করে আমি সবকটি সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের একটা টিপস দেই, সিঙ্গারা কিন্তু আপনাদের অবশ্যই ঠান্ডা তেলে ভেজে নিতে হবে। সিঙ্গারা যদি আপনারা গরম তেলে দিয়ে দেন তাহলে সিঙ্গারার গায়ে অনেকগুলো বাবলস হয়। আর ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারা দিলে একেবারে স্মুথ এবং প্লেন একটি টেক্সচার আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি আঙ্গুল ডিপ করে দিয়েছি, তারপরেও কিন্তু আঙ্গুলে কিছু হচ্ছে না। এরপর চুলার মিডিয়াম টু লো ফ্লেমে আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। এই কাজটা খুব ধীরে ধীরে আপনাদের করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।